দর্শক, এখন রয়েছে দেশে অনলাইন মার্কেটিং নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিক্রয়.com এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা প্রথমে একটু আলোচনা আনতে চাইবো যে অনলাইন মার্কেটিং আমাদের দেশের জন্য যদিও এখন একবারে নতুন নয়, বাট একেবারে অনেক দিনও হয়নি। সর্বমোট আমরা একটু যদি প্রেক্ষাপটটা জানি যে কি অবস্থায় রয়েছে। আসলে বাংলাদেশে অনলাইন মার্কেটটা আমি বলবো এখন খুবই একটা ইন্টারেস্টিং অবস্থায় অবস্থান করছে। কারণ অনলাইন মার্কেটিং আগে থেকে শুরু হলেও এখন আসলে জিনিসটা এমন একটা পর্যায়ে গেছে যখন অনেক অনেক ইনভেস্টর আসছে। আপনি দেখতে পারবেন হয়তো প্রতিদিনই নতুন নতুন ওয়েবসাইট খুলছে, অনেক ই কমার্স সাইট আসছে, অনেক নতুন সাইট আসছে। 3G লঞ্চিং এর মাধ্যমে আমি মনে করি আগামী 2-3 বছর এটা অনলাইন মার্কেটিং এর ফেজ যাবে বাংলাদেশের জন্য। যখন অনেক অনেক কোম্পানি স্টার্ট করবে, অনেক বিদেশি ইনভেস্টার্স আসবে এবং যেমন আমাদের লাইফটা এখন আসলে অনেক বেশি অনলাইনের দিকে এমনিতেও চলে গেছে। ডিজিটাল জিনিস সবকিছুই আমরা ডিজিটালি করে থাকি। চাকরির ওপেনিং বলেন, বিডি জবসে হয়তো ওপেনিং করা থেকে শুরু করে আমরা একটা চাকরি খুঁজি, সেরকমই জিনিসপত্র কেনার ক্ষেত্রে হয়তো এখন আমরা ঝুঁকে যাচ্ছি এই অনলাইন কেনা বেচার সাইটের দিকে। একটু আসবো যে ই কমার্স, এটা কি ই কমার্সের সঙ্গে যদি আমরা একটু তুলনা করি, এটা আসলে একটু যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন আমাদের জন্য, কারণ বিক্রয়.com কে অনেকেই মনে করেন যে আমরা একটি ই কমার্স সাইট, যেটা এখানে আমি বলতে চাই বিক্রয়.com হচ্ছে একটি ক্লাসিফাইড সাইট, যেখানে আসলে ব্যবহৃত পণ্যের কেনা বেচা হয়। এই মার্কেটের যারা বিক্রেতা তারা সবাই বিক্রেতা, যে কোনো মানুষ যারই কোনো একটি ব্যবহৃত পণ্য রয়েছে, আপনি এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনি বিক্রেতা হয়ে যেতে পারেন। এবং যেহেতু ডেইলি এখানে প্রচুর কাস্টমার ভিজিট করছে, তো সে তো ওখান থেকে আপনি ক্রেতা পেয়ে যাচ্ছেন। তো যা হচ্ছে যে এটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি যোগসাজশ তৈরি করছে। ই কমার্সের যেসব ফ্যাসিলিটিস থাকে, যে অনলাইনে পেমেন্ট করতে হয়, হয়তো একটা নতুন প্রোডাক্টই ম্যাক্সিমাম সময় ওখানে কেনা যায়, এই ধরনের ফ্যাসিলিটিস এখানে নেই। আমাদের ফ্যাসিলিটিসটা শুধুমাত্র আমি বলবো মেইনলি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, প্ল্যাটফর্মের মধ্যে ক্রেতা এবং বিক্রেতাকে একসাথে করে দিচ্ছেন, তারা নিজেরাই কেনা বেচা করছেন। একটু আসবো যে এই যে বিক্রয়.com আপনারা এই সুযোগটি দিচ্ছেন, ক্রেতা বিক্রেতারা আসলে কিভাবে তারা বেনিফিটেড হচ্ছে এই বিষয়গুলো, তো এই পণ্যগুলো তো তারা মার্কেট থেকে অন্য দোকান থেকেও নিতে পারেন, সেটাকে আলাদা। এটা একটা আমি বড় জিনিস বলবো যে বাংলাদেশে আমি বলবো এই ব্যবহৃত জিনিসের কেনা বেচার ক্ষেত্রে একটা বড় দায়বদ্ধতা ছিল আমাদের, যে আপনি দেখবেন ম্যাক্সিমাম সময় আপনি আপনার সেকেন্ড হ্যান্ড পণ্যটা আপনি গাড়ি বিক্রি করতে চান, আপনি কিভাবে করতেন? আমরা যেটা করতাম, যেটা বন্ধুদেরকে বলতাম, আমি আমার গাড়িটা বিক্রি করব, আপনার কেউ কি কিনবেন? তো এরকম কোন আসলে কোন প্ল্যাটফর্ম ছিল না যেখানে আসলে মানুষ তার ব্যবহৃত জিনিসগুলো বিক্রি করতে পারবে। ব্যবহৃত জিনিস, এখন আপনি বলবেন ব্যবহৃত জিনিস কেনার মধ্যে আমার বেনিফিটটা কোথায়? আমরা যখন নতুন একটা চাকরিতে জয়েন করি, আমাদের হয়তো এই ধরনের ক্যাপাবিলিটি থাকে না যে আমরা একটা নতুন গাড়ি কিনবো বা নতুন একটা জিনিস কেনা কিন্তু সবসময় একটু এক্সপেন্সিভ। তো দামের কথাটা চিন্তা করলে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের দাম সবসময় কম হয়। তো এখানে আমি বলবো যে এই ফাইন্যান্সিয়াল বেনিফিটটা অনেক বেশি। ধরেন আপনি আপনার চাহিদার মধ্যে একটি জিনিস কিনতে পারবেন, আর যে বিক্রেতা সেও হচ্ছে যে আমি হয়তো একটা ভালো জিনিস কিনতে চাই এখন। আমি হয়তো এখন আগে গাড়ি যেটা ইউজ করতাম এটা একটু পুরনো হয়ে গেছে, আমি একটা নতুন গাড়ি চাচ্ছি। তো এই গাড়িটা যদি আমি একটা ভালো দামে বিক্রি করতে পারি, তা আমার জন্য নতুন গাড়ি কিনতে একটা ভালো রকমের টাকা আমার হাতে চলে আসছে। বা আমাদের অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে আমরা যেটা হয়তো কিনছি, কিছুদিন পর ওটা আর ব্যবহার করছি না, বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের চাহিদার পরিবর্তন আসছে। তো এই জিনিসটা আপনি ঘরে বসেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার জিনিসটার দাম কেমন আসছে। আরেকটা বড় ফিচার আমি এখানে বলতে চাইবো যে দামের যে কম্পারিজনটা, যেমন আমরা তো একটা জিনিস কিনতে হলে 4 জায়গায় গিয়ে ঘুরে কিনতে চাই, এটা আমাদের একটা নেচার যে আমরা বার্গেন করতে চাই, যাচাই বাছাই করতে চাই, আমরা দামাদামি করতে চাই, আমাদের নেচার, আমরা বাঙালি আমরা সবসময় দামাদামি করব। এই ফ্যাসিলিটিস গুলো সব আপনার বিক্রয়.com এ থাকছে। কিভাবে থাকছে? যে আপনি নেগোসিয়েশনের সুযোগ থাকছে, কারণ আপনি আসলে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, একটা ছবি দিচ্ছেন, দাম লিখছেন, আপনার ফোন নাম্বার দিচ্ছেন, যে কিনতে চায় সে আপনাকে ফোন করে বলছে যে আচ্ছা আমি এত না, আমি এত টাকা দিব। আপনারা নিজেরা একটা দামের দামাদামি করে বোঝাপড়া করে নিল, এটা করে নিতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি দেখবেন আপনি বাজারে কেমন দর চলছে, এটা আপনি আমাদের সাইটে ঘুরলে কিছুক্ষণ বুঝতে পারবেন। যেমন ধরেন এখন আমি একটা থেকে আপনাকে বলতে পারি যে আমাদের এখানে প্রচুর পরিমাণে মোবাইল ফোনের অ্যাডভার্টাইজমেন্ট পড়ে, যেটা আপনারা সবাই জানি আমাদের দেশে মোবাইল ফোনের মোটামুটি একটি ইভলিউশন চলছে। তো এখন যেমন 3G আসার পর 3G হ্যান্ডসেটের চাহিদা এমন পরিমাণে বাড়ছে, স্মার্টফোন যেটা বলছে, স্মার্টফোন এখন
victoria.com আপনি 4000 টাকাতেও স্মার্টফোন পাওয়া আচ্ছা, যাচ্ছে। যে চাইনিজ অনেক ফোন আছে সেগুলো 4000 টাকাতেও অ্যাভেলেবল। অনেক সময় নোকিয়া লুমিয়া কিছু পুরনো হয়ে যাচ্ছে সেটাও মানুষজন কমে দিয়ে দিচ্ছে। তো আপনি ঢুকলে আপনি জানতে পারবেন যে আপনার রেঞ্জের মধ্যে কোন কোন হ্যান্ডসেট আপনি জিনিসগুলো কিনতে রয়েছে। পারছেন। জি, জি। তো এটা আমি মনে করি একটা বড় বড় বেনিফিট সুবিধা। তাদের জন্য। হ্যাঁ। আমরা এই বিষয়টি নিয়ে আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।